হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, শুধু আমাকে এক রাতের নেকি দাও। কোন রাত? কয় হিজরতের রাত, যেই রাতে আমার নবীর সঙ্গে তুমি ছিলা। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি আবু বকর নিজেও জানি না। বদলা বদলি করবো তো আগে নিজে বুঝতে হবে কি পরিমাণ নেকি হয়েছে। চলো আল্লাহর নবীর কাছ থেকে একটু জেনে আসি। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহর নবী বলেন, কিসের বদলা বদলি? বলে ওমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের এক রাতের নেকি চায়। আল্লাহ নবী বলে, আবু বকর, সেটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। এই কথা শুনতেই মায়ার নবী, দয়ার নবী বলেন, আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী তা জানি না রে। আমি কোনো সিদ্ধান্ত দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন কথা বলবেন, কে খুশি হবে আর কে নারাজ হবে, এজন্য নবী কয় আমি কোনো মত দিব না, সেটা তোমাদের সিদ্ধান্ত। দুজন মায়ার নবীর বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, আবার সম্পর্কেও দুজন মায়ার নবীর শ্বশুর। এজন্য নবী কয় আমি কি বলবো না বলবো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা জানো বদলা বদলি করবা কি করবা না, করবা কি করবা না। আজও আমার মায়া নবী তার দুই বন্ধুরে নিয়া মদিনার রওজায় আথারে দুই বন্ধুকে নিয়েই নবী শুয়ে আছেন। চিরনিদ্রায় দুই বন্ধুরে পাশে নিয়েই নবী শুয়ে আছেন। ওই নবীকে আবু বকর, আমি কিছু রায় দিব না, তবে যা জানতে চেয়েছো এটা বলতে পারি রে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? যদি তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হবে। মুসলমানের আওয়াজে বলে সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার কোন বান্দা কখন কোন জায়গায় বইসা জানি দিলে দিলে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক কয় আমি তার পিছনের জীবনের সব গুনাহ শুধু মাফ করি তা না, তার গুনাহগুলিরও নেকি দ্বারা বদলায় দেই, নেকি দ্বারা বদলায় দেই। অতএব আমার বান্দা কখন কোন অবস্থায় আমারে খুশি করে ফেলে, এ জমিন তোমরা আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না, এই সাগর ও মহাসাগর আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না। এটা আমার বিষয় আর আমার বান্দা বান্দির বিষয়। চারটা শ্রেণী এখনো জমিনের মধ্যে আছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, জয়েন্টে জয়েন্টে তার ব্যথা, ঘর থেকে বের হতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর হলো ওয়াশাবাবু খুশা। এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনে পাগলামি করে না রে। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়,
যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও আমি আল্লাহর ভয় করে না। ক্ষমতাও ছিল তার অন্যায় করার, এরপরও আমার ভয় করে না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে চাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই যুবকগুলির যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখা। যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখায়। নবী বলেন লা ওয়ারাআকাল কাফি, লা ওয়ারাআকাল কাফি। যে মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, এরপর আল্লাহর ভয় করে না, আল্লাহর নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। বৃদ্ধ মানুষ বয়স হওয়ার কারণে অনেক গুনাহ এমনি করতে পারে না, গায়ে তার শক্তি নেই, কিন্তু যুবকের পুরাপুরি শক্তি আছে, এরপরও সে আল্লাহর ভয় করে না। আল্লাহর নবী বলেন এই মানুষটা যে সুযোগ আছে, শক্তি আছে, এরপরও আল্লাহর ভয় করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এই জমিনে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন কোন বয়সে? যৌবনকালে। এজন্য আল্লাহ পাক কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আতফালু রুদ্দা। ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এরা বড় মাসুম, এরা নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা। এই বাপ মার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। আমি আল্লাহ তার উপরে শরীয়তের বিধিবিধান এখনো চালু করি নাই। ওই শিশু বাচ্চাটা যখন বিপদ দেইকা টুট ভাঙ্গা কান্দে, এই বাচ্চাটার কান্নার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না রে বাবা, শিশু বাচ্চাদেরকে বকাবকি করবা না। ঘরের অবুঝ শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আমারে খাওয়াইতেছে, আল্লাহর গজব থেকে আমি আর তুমি বাইচা আছি। বিশেষ করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি যারা কোরআন পড়ার জন্য আসছে, এই বাচ্চাগুলি সিনাকে আল্লাহ নিজে চয়েস করছে, নিজে। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে আল্লাহ পাক যার সিনাকে আল্লাহ তার কোরআনের জন্য পছন্দ করেছে, সেই সিনাগুলিকে আল্লাহ পাক মাদ্রাসায় আনছে। এটা আল্লাহর নির্বাচন, আল্লাহর নির্বাচন। আল্লাহ ওই সিনার ভিতরে তার কোরআনকে আমানত রাখবে। এজন্য এই বাচ্চাটা যদিও শিশু, এক হলো সে নিষ্পাক, এক হলো মাসুম, এক হলো সে একদম মাসুম, আবার হলো আল্লাহ তারে চয়েস করে কোরআন আমানত রাখার জন্য আল্লাহ তারে আনছে। এই বাচ্চাটা যখন তোমার ঘরে পাশ দিয়ে হাইটা যায়, এই বাচ্চাটার জন্য গাছের পাতাটা পর্যন্ত দোয়া করে, জমিনের প্রতিটা ইট তার জন্য দোয়া করে, বালিটা তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই শিশু বাচ্চাগুলির খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমু রুদ্দা। জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর কোনো শরীয়তের বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে হালাল হারামের কোনো বিধিবিধান নাই। যদি আসমানে মানুষের গুনার কারণে জমিনে গজব নামে, এই গজবের ভিতরে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগিও পইরা যায়, অথচ এদের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলেন যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা,
জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, জমিন থেকে একটা ফসল উঠতে দিতাম না। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে পর শুধু জমিনে গজব আর গজব নামতো। এ আল্লাহর গোলাম, এইবার একটু তুমি আর আমি চিন্তা করে দেখো রে, মাদ্রাসা আছে বিদায় এখনো যুবকের কলিজায় আল্লাহর ভয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মুরব্বী বাবাজিরা আল্লাহর কদমে সাজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে লাভ কি? কই ওয়াজ মাহফিলের দ্বারা যাই হইতেছে ফায়দা থেকে খালি না। যদি ওয়াজ মাহফিল না হইতো মানুষের কল্লা কাটতো। এখন তো জমির আইল কাটে, ওয়াজ মাহফিল না হইলে মানুষের কল্লা কাটতো জমি বাদ দিয়া, ঠিক না? যেই পরিমাণে গুনার আয়োজন হয়, যেই পরিমাণে গুনার আওয়াজ হয়, এই পরিমাণে কোরআনের আওয়াজ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা যাত্রার আয়োজন করত। যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা গানের আয়োজন করত। তাহলে যুবকগুলিরে কোরআনের মাহফিল মুখী কইরা রাখছে। মুরব্বীরা তাদেরকে পরামর্শ দেওয়া দরকার। এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তোমারে আমারে বাঁচায়া রাখছি। মাদ্রাসা যদি কেউ নষ্ট করে দিতে চায়, কেউ যদি বলে মাদ্রাসার প্রয়োজন নাই, মাদ্রাসা দরকার নাই, মাদ্রাসা বন্ধ করে দাও, সে যেন তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো। যে মাদ্রাসা বন্ধ করতে চাইবো আল্লাহ তার জীবন বন্ধ করে দিব। কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তারে পালতেছে। মাদ্রাসা থাকবে না, আল্লাহ তারও পালবে না, খাওয়াবে না। যতজন এই বাংলাদেশে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, একজনও জাগাতে নাই। কথা কন না? মাদ্রাসার বিরুদ্ধে যারাই বলছে একজনও কি নাই, জাগাতে নাই। ফ্যানও পড়ে আর কোথাও পড়ে না, হের মাথাত পড়ে, আর কোন জায়গা পায় না। প্যারে হাজিরিন, এজন্য বলি এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বলছে। কারণ আল্লাহ এই মাদ্রাসার খাতিরে জগতের নিজাম বাকি রাখছে, জগতের নিজামটা আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। তালিম বন্ধ করে দিবা, আল্লাহ তোমারও তোমার জায়গাতে রাখবে না, চেয়ারম্যানের জায়গায় রাখবে না, মেম্বারের জায়গায় রাখবে না, এমপির জায়গায় রাখবে না, মন্ত্রীর জায়গায় রাখবে না। কারণ সে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা জোরে বলেন? আরে হাজিরিন, এজন্য মাদ্রাসা টিকায় রাখবো কেন? কয় নিজের স্বার্থে, নিজের চেয়ার বাঁচানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। আমার চেয়ার টিকানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে, নতুবা আসমানে ফয়সালা হয়ে যাবে। কোথায় ফয়সালা হবে? আসমানে ফয়সালা। ছোট ছোট বাচ্চাগুলির কি শিখাবো? একদম গোড়ার ডুম সাজে। ছোট ছোট বাচ্চাগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো। এই কাদামাটির ভিতরে আপনি যা খুশি লিখতে চাইবেন তাই কিন্তু লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য আপনার বাচ্চাটারে শিশুকালে আপনি কোরআন শিখাবেন, শিশুকালে আপনি তার মাদ্রাসায় ভর্তি করবেন। তার চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশুকালে আপনার বাচ্চা যদিও ঠিক মতো কথা বলতে না পারে, ঘরের মধ্যে যদি সে দেখি মায় কোরআন পড়ে, বাবায় কোরআন পড়ে, এই কোরআন পড়ার দৃশ্য তার চোখের মধ্যে রেকর্ড হয়, কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হয়। যদি সে বড় হয়, আল্লাহ যদি তার হায়াত দেয়, মরণ পর্যন্ত কোরআনের আসর দিলের ভিতরে থাকে। এজন্য ঘরটা হলো মুসলমানের সর্বপ্রথম বিদ্যালয়। বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। বাপ মা সন্তানকে কি শিখাইবারে আল্লাহর গোলাম, সিদ্ধান্ত এখনই নিতে হবে। আমি কি টেলিভিশনে গান বাচ্চার কানে রেকর্ড করাবো, নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। সিদ্ধান্ত যদি এই ক্ষেত্রে তোমার ভুল হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। যদি তোমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়,
আল্লাহকে না চিনে, রসুলকে না চিনে, নাস্তিকদের দলে যায়, কিয়ামতের ময়দানে এই সন্তান বাবাকে আল্লাহর দরবারে আসামি বানাবে, মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আল্লাহ আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, আমি শিশু ছিলাম আল্লাহ, আমি বুঝতাম না গো কোন পড়া পড়লে পরে আখিরাত চিনা যায়, কোন পড়া পড়লে পরে তোমাকে পাওয়া যায়, কোন পড়া পড়লে পরে মানুষের মতো মানুষ হওয়া যায়। আল্লাহ হালাল হারামের জীবন আমার বাপ মা আমারে শিখায় নেই, আমার বাপ মা আমাকে ওই পরিবেশে বড় করে নেই। আজ যদি আমি জাহান্নামে যাই, আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল। এইভাবে সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে। বহু সন্তানের মামলায় বাপ মা আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এজন্য রে যুবক, আমি বলি না সন্তানকে ডাক্তার বানাইও না, ইঞ্জিনিয়ার বানাইও না। আমি বলি তারে ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাও তুমি বানাও, কিন্তু সবার আগে মুসলমানি শিখাও। আর মুসলমানি শিখাইতে হলে মাদ্রাসায় মিনিমাম 5 বছর পড়াইতে হবে, মিনিমাম 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে সন্তান মুসলমানি শিখবে। শুধু মক্তবে 1 ঘন্টা পড়া মুসলমানি শিক্ষা হয় না, তারে তো কোরআনই সহি শুদ্ধ করে হুজুর 1 ঘন্টায় পড়াইতে পারে না। শিশু বাচ্চাদেরকে মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, বিচার আচার এগুলা সামলাইতে তো হুজুরের 1 ঘন্টা চলে যায়, ঠিক না? মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা থেকে হয়, এই চিন্তা করে উলামায়ে কেরাম সমস্ত মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগের মধ্যে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। শুধু আপনাদের কথা চিন্তা করে, যারা আপনারা সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান, আমরা বাধা দেই না, কিন্তু মনে রাখবেন ডাক্তার পরিচয় তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার পরিচয় তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়া, স্কুলে সমমানের অঙ্ক ইংরেজি শিখুক, এরপরে তারে আপনি হাই স্কুলে দিতে চান, কোনো বাধা নাই, অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারবে। অঙ্ক ইংরেজিতে কোনো অসুবিধা হবে না, কারণ মাদ্রাসায় ওই সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, ঠিক না? এ যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলি শোনো। আজ নয় কাল আমি বাবা হব, অথবা আমি বাবা হয়েছি। আল্লাহর আদালতে সন্তানের মামলা থেকে যদি বাবা বাঁচতে চাও, তাহলে সন্তানকে শিশুকালে দিন শিখাও, শিশুকালে তারে আল্লাহর পরিচয় শিখাও, শিশুকালে তারে আখিরাত শোনাও। এই সন্তান যদি 5 বছর মাদ্রাসায় পড়া হাই স্কুলে যায়, বেনামাজি হবে না, ইউনিভার্সিটিতে গেলেও সে বেনামাজি হবে না, নাস্তিকদের ভিড়ে যাইয়েও সে কোনোদিন নাস্তিক হবে না রে। নাস্তিকদের ভিড়ে যাইয়েও সে আল্লাহু আকবারের স্লোগান তুলবে, কারণ শিশুকালেই তার বাবা কলিজার ভিতরে কোরআন ঢুকায় দিছে। আল্লাহু আকবার। শিশুকালেই তার মা 5 বছর মাদ্রাসায় পড়াইয়া কোরআন ঢুকায় দিছে, নবীর মহব্বত ঢুকায় দিছে, ইসলামী জিন্দেগির মহব্বত কলিজায় ঢুকায় দিছে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি লেখাপড়া করে, তবুও তোমার সন্তান নাস্তিক হবে না, নাস্তিকদের ভিড়েও সে কোরআনের সৈনিক হবে। ভারতের মুস্কান কলেজে পড়ছে আমার বোন, অনার্সে পড়ুয়া কলেজে পড়ুয়া আমার বোন। বলো তো এতগুলি হাইওয়ানের সামনে সে কেমন করে সাহস নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি তুলল? জেনারেল শিক্ষায় শিক্ষিত, ভার্সিটি অনার্সে পড়ে, অনার্সে পড়ে যদি সে তার কলিজায় এত বড় ঈমান, এত মজবুত ঈমান রাখতে পারলো, তোমার সন্তানও পারবে যদি তার শিশুকালে তার কলিজায় এরকম কোরআন ঢুকায় দাও। ধন্য ওই বাবা ওই মা, ধন্য ওই বাবা ওই মা। ডাক্তার হলো আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো আদর্শ মানুষ হবে, অমানুষ হবে না। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি।
কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন, এখন ওই জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, কখন কোন টাইমে জানি কোন মজলিসে আলেমের কথা শুই না, দিলটা নরম করে, দিলটা নরম করে বৈশাই আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরায়, পিছনের জীবনের সব গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়। কখন জানি দিল থেকে কই মালিক যা করেছি ভুল করেছি, সাথে সাথে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা ওলির তালিকা উঠা দিব। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী বলেন তওবা করি, তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে, আল্লাহর গোলাম আমল নামার ভিতরে আল্লাহ পাক কোনো গুনাহ রাখে না, কোনো গুনাহ আল্লাহ রাখে না। এমন কি শুধু তাই নয়, তওবা করে, তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলিরে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, নেকি দ্বারা আল্লাহ বদলায় দেয়। তওবাকারী গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। যদি তার গুনাহ সাগর পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, যখনই তওবা করি, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দিই। বলুন তো দেখি, আমরা যারা এখানে বসলাম, বসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু দিলে দিলে যদি তওবা করি, তওবা করতে এমপি সাহেবের হাত ধরা লাগে না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরা লাগে না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না, তওবা করতে জবান দিয়ে আওয়াজ করে গুনার কথা শোনাইতে হয় না। দিলে দিলে যদি একবার কো মালিক যা করেছি ভুল করেছি আর করব না, এতটুকু কথা যদি যুবক তুমি বলতে পারো দিলে দিলে রে, কারণ একটু তাকায় দেখো, ডান দিকে তোমার খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, বাম দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথে কবরে চলে গেছে, সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে শুয়ে রয়েছে। আজ রাত তোমার জীবনের শেষ রাত কিনা কেউ জানে না, এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল কিনা কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের কাছে ফিরে না। এই কথাটা অন্তরের ভিতরে আইনা যদি দিলটারে নরম কইরা শুধু একবার তুমি বলতে পারো, মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ গুনাহ ছাড়বো আশা করছিলাম, কিন্তু মালিক চোখের সামনে দেখলাম বৃদ্ধ হওয়ার টাইম তো আমার বন্ধু পাইল না। একটা সময়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাঁটলে আমরা মুরব্বী চোখে দেখতাম, সাদা দাড়ি সাদা চুল, কত মুরব্বী চোখে পড়তো। দিন যত যাচ্ছে মুরব্বী আর দেখা যায় না, কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরের ডাক চলে আসে, ঠিক কিনা জোরে কর। এই চিন্তা করে যদি তুমি আর আমি আল্লাহর কাছে কান্না করি আর হৃদয় দিয়া দিল দিয়া বলি, রব্বুল আলামিন দিলের খবর জানে না জানে না, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক বর্ষার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দিবে ওলির খাতায়। কেমনে ওলি হয়? কই গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। এমনি এত তাড়াতাড়ি ওলি হয়? কই গুনারে আল্লাহ কি বানায় দেয়? জোরে কোন কি বানায় দেয়? গুনারে আল্লাহ নেকি বানায় দেয়, নেকি। এজন্য এই যুবক
একটু হতাশ হওয়ার কিছুই নাই, হতাশ হওয়ার কিছুই নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপরে দলিল পেশ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি মনে হয় আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দলিল কি? দলিল, আপনি হলেন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? সিদ্দিক আকবর বলেন, আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার খাতিরে আল্লাহ পিছনের গুনাহকে আল্লাহর নেকি দিয়া বদলা দেয়। এরে ওমর, এই যদি আল্লাহর কথা হয় তাহলে তো তুমি ওমরের পিছনের গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা গুনাহ বেশি হয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক ওই পিছনের গুনাহগুলির যদি নেকি বানায় দেয় তাহলে তো নেকিও বেশি হয়ে গেল। এই হিসাবে আমি বলতেছি তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। এই কথা বলতে হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, যদি বিষয়টা এমন হয় তাহলে চলো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দিয়ে দিব গো, বিনিময়ে তুমি আমাকে শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবা। সিদ্দিক আকবর বলে, কোন রাতের কথা বলছো? হযরত ওমর বলে, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত, যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই রে আবু বকর। দরজার কিনারায় কান লাগায় আমার নবীর ডাকের অপেক্ষায় ছিলা, কখন আমার নবী এসে ডাক দেন। 40টা রাত সারা রাত দরজার পাশে দাঁড়ায় আমার নবীর ডাকের অপেক্ষায় ছিলা। অবশেষে সেই রাত তোমার কাছে আসলো, আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো সেই গারে সুর, এত বড় উঁচু পাহাড়ের উপরে সেই গর্ত, সেই গুহা। এই গুহায় ওঠার সময় আমার নবীরে তুমি নিজের কান্দে লইছো। এত উঁচু পাহাড় বায়া বায়া ওটা কত কষ্ট, একজন ওটাই কত কষ্ট। সেখানে তুমি আমার নবীকে পাহাড় বায়া উঠতে কষ্ট দাও নাই, বরং নিজের পিঠের মধ্যে আমার রাসূলকে তুইলা তুমি নিজে পাহাড় বায়া বায়া উপরে উঠছ। গুহার কিনারায় যায় নবীরে ঢুকতে দাও নাই। তুমি বলেছো মায়ার নবী গো, আপনি গুহার মুখে দাঁড়ান, আমি ভিতরটা দেখে আসি নিরাপদ কিনা। যদি কোনো জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক গো নবী, আমার যদি জানও চলে যায় উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। ওগো নবী, আপনি গুহার মুখে দাঁড়ান। আমার মায়ার নবীরে তুমি গুহার মুখে দাঁড় করাইয়া নিজে গুহার ভিতরে যায় ঢুকছো। 2 কাপ পাগড়ির কাপড় সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে সেই গুহার মুখ তুমি আটকায় রাখছো। তুমি ভালো করে জানো এই গুহার এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, এরপরও পা দিয়ে আটকায় রাখছো। কামড় দিলে তোমাকে দেখ, এরপরও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। সেই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। ওই গুহার ভিতরে ঢুইকা তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। সেখানে নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তুমি নিজের উরুতে ঘুম পাড়াইছো। আমার নবীরে তুমি ঘুম পাড়াইছো, নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন। এই গুহা থেকে, এই গর্ত থেকে সাপে তোমার কামড় দিল, বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির।
কিন্তু নড়াচড়া তুমি করো না, বডি নড়াচড়া করো না। কারণ বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আর নবীর ঘুম ভাঙলে কষ্ট হবে। এজন্য বিষাক্ত সাপের যন্ত্রণা দাঁতে কিরিমিরি খায় তুমি হজম করেছিলা। ও ভাই আবু বকর, আমাকে শুধু ওই এক রাতের নেকি তুমি দিয়ে দাও, বিনিময়ে আমি উমর তোমাকে জীবনের নেকি দিয়া দিব। একটু জোরে কইলে খুশি কইম এখন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে শুনে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই কাদিয়ানীরা সাহস পাইছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই নবীর দুশমনরা সাহস পাইছে। এ যুবক, দাবি করবা নবীর উম্মত, আশা করবা হাসরের মাটি নবীর শাফাত, আর চোখের সামনে কাদিয়ানীরা আমার নবীর খতম নবুয়তের সিংহাসন নিয়ে দৌড় দিবে, তুমি কোনো প্রতিবাদ করবা না, অবস্থান থেকে আওয়াজ তুলবা না। কিয়ামতের মাঠে নবীর সামনে সুপারিশের আশা করা যাবে না। সব আন্দোলন শুধু হুজুরদের কাম না, সব আন্দোলন শুধু আলেম ওলামার কাম না, আলেম ওলামাদের কাম না। কারণ নবী শুধু আলেম ধরে না, নবী গোটা উম্মতের নবী, ঠিক কিনা জোরে এখন? তাহলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করার জন্য আন্দোলন শুধু উলামায়ে কেরাম করবে নাকি নবীর সমস্ত উম্মত করবে? যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে ময়দানে ডাক দেওয়া হয়, পঞ্চগড়ের এদের সমাবেশ সরকার বন্ধ করেছে, আমরা সরকারকে বাহবা জানাই, কিন্তু আমাদের মূল দাবি রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কাফের ঘোষণা করা হোক। এই এজেন্ডা নিয়ে যদি উলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে ডাক দেয়, নবীর উম্মত দাবি কইরা হাসরের মাটি নবীর সুপারিশ পাওয়ার আশায় কারা কারা জীবন দিতে তৈয়ার, হাত উঠে আল্লাহকে দেখা। সংসদে আইন চাননি আপনারা? হ্যাঁ, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, এটা আমরা সংসদে আইন চাই। কারা কারা একটু হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। পাকিস্তানের জমিনে এই আইন পাশ করার জন্য 10,000 নবীর আশিক শহীদ হয়েছিল। পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে এই আইন পাশ হয়েছে, কিন্তু এর পিছনে 10,000 নবীর আশিকের তরতাজা প্রাণ ছিল। 10,000। আমি তো মনে করি বাংলাদেশে নবীর আশিক শুধু 10,000 না, লাগে যদি 10 লাখ জীবন দিতে হয় তবুও নবীর জন্য প্রস্তুত, ঠিক কিনা জোরে কোন? এই বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশে কি পরিমাণ নবীর আশিক আছে, এটা দেখেছে বাংলাদেশের মানুষ। স্কুল কলেজ ভার্সিটি থেকে কিভাবে ছাত্ররা নবীর জন্য রাজপথে নেমে এসেছিল, এরা পৃথিবীর মানুষ দেখেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরে হাজিরিন, এজন্য সজাগ থাকা চাই। উলামায়ে কেরাম কখনো আপনাদেরকে রাজপথে ডাক দিবে এমপি হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না। যদি আপনাদেরকে রাজপথে ডাক দেয়, মনে করবেন এটা গোটা উম্মার স্বার্থে, আমার ঈমান বাঁচানোর জন্য। এটা আমার আন্দোলন,
এটা আমার ডাক। যে যে অবস্থানে আছেন, জানি না কে কোথায় কোন অবস্থানে আছেন, আপনি যদি কোনো দল করে থাকেন, দলের নেতাকে বলেন, আমার দল বড় নয়, নেতাও বড় নয়, আমার সবচেয়ে বড় আমার নবী। ঠিক কিনা জোরে বলেন? আমরা সবাই কথা বলি আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়। কেউ কি কথা কয় আল্লাহ আমার মরণ যেন দলের উপরে হয়? হ্যাঁ, কেউ কথা বলে? সবাই বলে আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। তাহলে দল বড় না ইমান বড়? নেতা বড় না আমার নবী বড়? নবী বড়। অতএব আমার নেতাকে আমি চাপ দিব, নেতাকে চাপ সৃষ্টি করব, আইন পাশ করেন, আইন পাশ করেন, আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। ঠিক কিনা? এদেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, কোনো বাধা নাই আমাদের। ইসলাম বাধা দেও না। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান। কারণ কি? কারণ কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, আর এই মুসলমান পরিচয় দেওয়ার কারণে সহজ সরল মুসলমান ভাই বোন তাদের এই ধোঁকার মধ্যে পইরা ওই তাদের দলে ঢুকিয়া কাফের হইতেছে, অথচ নিজে জানে না। কারণ ওরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত, এই মুসলিম শব্দটা লাগানোর কারণে আমাদের অবজেকশন। তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো ভিন্ন এক ধর্ম নিয়ে বসবাস করো, কোনো বাধা নাই আমাদের। হিন্দুরা বসবাস করে, আমার নবী মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনাতে বিভিন্ন ধর্মের মানুষ ছিল, আল্লাহ নবী তাদের নিরাপত্তা দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, গির্জার পাহারাদারি করেছেন সাহাবায়ে কেরাম। ইসলাম আমাদেরকে এই মানবতা শিখায়। কিন্তু তুমি আমার পরিচয় দিয়ে আমার আরেক ভাইরে ধোঁকায় ফেলাইবা, এটা আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা ভাই? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আবদার করে, কক্সবাজার সমুদ্র সৈকত আল্লাহর কুদরত দেখার জন্য কতজন যায়, কিন্তু কত নাফরমান ওই সাগরের পারে যায় নাফরমানি করে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? সাগর মহাসাগর প্রতিনিয়ত কয় মালিক আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখব গো, আর কত আমি জালেমের জুলুম দেখব। ও মালিক, গুনাহগার গুলি গুনাহ করে জমিনকে একদম নাপাক বানায় ফেলাইছি, আমাকে তুমি অনুমতি দাও, আমি সাগর এই নাপাক জমিনকে পাক বানায় দেই, পানি দিয়ে একদম পাক বানায় দেই। এইভাবে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক আর কত দেখবো, আর কত দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম থাম, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।